1817 সালে জার্মানির কার্ল ড্রাইস সাইকেল আবিষ্কার করেন। এর প্রায় 90 বছর পর ভারতে সাইকেল আসে ব্রিটিশদের হাত ধরে। শুরুর দিকে ভারতীয়দের সাইকেল চড়ার অধিকারই ছিল না, সে অধিকার ছিল একমাত্র ইউরোপীয়দের। ধীরে ধীরে ভারতের গ্রামে শহরে মধ্যবিত্তদের হাতে এলো সাইকেল, কিন্তু সেটাও ইউরোপীয়দের তৈরি সাইকেল। পরাধীন ভারতের এক বাঙালি যুবক স্বপ্ন দেখেছিলেন ভারতের রাস্তায় দেশের তৈরি সাইকেল, এবং বাস্তবায়িতও করেন সেই স্বপ্ন। তার নাম সুধীর কুমার সেন। তার উদ্যোগে 1952 সালে ভারতে প্রথম সাইকেল কারখানা স্থাপিত হয় আসানসোলে। সুধীর কুমার সেনের জন্ম 1888 সালে অবিভক্ত বাংলার বরিশালে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে স্নাতক হন তিনি। প্রফুল্লচন্দ্র রায় তখন বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেছেন এবং স্বপ্ন দেখাচ্ছেন তরুণ বাঙালিদের। সেই তালিকায় ছিলেন তরুণ সুধীর কুমার। তার ব্যবসায়িক যাত্রা শুরু হয় 400 টাকা মূলধন নিয়ে। প্রথমে তিনি ইউরোপ থেকে বাইসাইকেল আমদানি শুরু করেন, তবে তিনি চাইছিলেন একেবারে দেশের তৈরি সাইকেল, কিন্তু সেই পরিকাঠামো তখনও তৈরি হয়নি দেশে। দীর্ঘ ছোটাছুটির পর ইউরোপের বিখ্যাত র্যালে সাইকেলের সাথে গাঁটছড়া বাঁধলেন তিনি, এবং 1952 সালে আসানসোলের কন্যাপুরে তৈরি হলো সেন র্যালে সাইকেল কোম্পানি। এখানে তৈরি র্যালে, রবিনহুড, হাম্বার প্রভৃতি সাইকেল বাঙালি তথা ভারতীয়দের জীবনযাপনের অঙ্গ হয়ে উঠেছিল। সাইকেল শিল্পে সুধীর কুমার সেনের অবিস্মরণীয় অবদান এই প্রজন্মের তরুণ উদ্যোগপতিদের পথ দেখিয়ে চলেছে আজও।